নামের আগুন আমি যেমন গরম করে বানাইছি, ওই আগুন যদি কোনো মানুষের গায়ে লাগা যায়, মাথার না পারমানে কলজা পর্যন্ত পাইয়া যাইবে, ওই আগুন কোনো মানুষ সহ্য করতে পারবে না। বাবা, জাহান্নাম কেমন কোনোদিন আপনি ভাবতেও পারেন নাই বাবা, কোনোদিন ভাবতেও পারেন নাই সেই রকম জাহান্নাম। বেহেশত কেমন যা কোনোদিন কল্পনা করেন নাই সেই রকম বেহেশত। এমন আযাব হবে, আযাব সহ্য করতে কোন মানুষ পারবে না। আমার দিকে তাকাও বাবা, আমার দিকে তাকাও, ওনার দিকে তাকায় তোমার লাভ নাই। যাহার জলে সে তো বোঝে, শেষ করে দিই বাবা, কষ্ট হয় মনে আপনাদের। যাহার জলে সে তো বোঝে, অন্য জালার বুঝবে কি, না যায় কওয়া না যায় সবা, ইশকে ইলাহি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, এক যুবক বলতেছে, ও ঈসা নবী, আমার জন্য দোয়া করেন, আমার কলিজায় যেন আমার মাওলার মহব্বত পয়দা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, যুবক, আমার মাওলার মহব্বতের জ্বালা তুই সহ্য করতে পারবি না, আমি দোয়া করতে পারবো না। আমার মাওলার ইশকের জ্বালা তুই সহ্য করতে পারবি না রে যুবক, আল্লাহ তোর জন্য আমি দোয়া করতে পারবো না। যুবক ডাকতে বলতেছে, হুজুর পাও ধরছি, এক জাররা পরিমাণ যেন আল্লাহর মহব্বতের আগুন আমার কলিজায় ঢুকিয়া যায়, আপনি এই দোয়াটা করিয়া যান। ঈসা আলাইহিস সালাম বলতেছে, বাবা তাহলে এই দোয়াটা করা যাইতে পারে। ঈসা নবী হাত উঠাইতেছে, মালিক এই যুবকের কলবের ভিতরে তোমার এক জাররা মায়া মহব্বত ঢুকাইয়া দাও, মাওলা তোমার ইশকের আগুন, তোমার মায়া মহব্বতের জ্বালার আগুন এই যুবকটার কলিজার মধ্যে এক জাররা পরিমাণ ঢুকাইয়া দাও। আমি নবী তোমার দ্বারে দোয়া করলাম, দোয়া করার সাথে সাথে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জায়গায় উনি চলে গেল। কয়েক বছর পরে বাবা, কয়েক মাস পরে আবার নবী ওই রাস্তা দিয়ে আসছে। এলাকার লোকেরা বলে, এলাকার মানুষেরা, যে যুবকের জন্য আমি মাওলার মহব্বতের দোয়া করছিলাম, ওই যুবকটা কোথায়? এলাকার লোকেরা বলতেছে, হুজুর আপনি সেদিন ওর জন্য দোয়া করছিলেন, সেদিন থেকে জঙ্গলায় চলিয়া গেছে, আর বাড়তে আসে না। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ওই এলাকার মানুষ, উনি কোন জঙ্গলায় গেছে, কোন জঙ্গলায় দেখাইয়া দাও। লোকেরা বলতেছে, হুজুর এই জঙ্গলার দিকে, এই দিকে গেছে, আপনি যান। আল্লাহু আকবার। যখন নাকি ঈসা আলাইহিস সালাম খুঁজতে 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 জঙ্গলার ভিতরে চলিয়া গেল, ঈসা আলাইহিস সালাম জঙ্গলার ভিতরে তাকাইয়া দেখে ওই যুবক আসমানের দিকে দুইটা হাত উঠে বলতেছে, মাওলা তুমি ছাড়া আমার ভালো লাগে না, মাওলা তুমি ছাড়া আমি কবরে কেমনে থাকবো? ও দাড়ি বাঁকা বাজানেরা, পারবা? মাওলা ছাড়া কবরে থাকতে পারবা? কেমনে কবরে একা একা থাকবো? নাই কেউ, নাই কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, অন্ধকার কবরে একা একা থাকা লাগবে। ওই কবরে ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি। যুবক, কত যুবক গাড়ির তলে ভরিয়া মারা যায়, ওদিকে টাকা, কত যুবক গাড়ির তলে ভরিয়া মারা যায়। এই যে দেখা আবু সুফিয়ান ভাই, আল্লাহ ডাইনারটা কিভাবে ভাঙ্গা ভাঙছে দেখছো বাবা, এলাকার মানুষ। আল্লাহর বান্দারা, হায়াতের কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। এখান থেকে মোনাজাত দিয়া সুস্থভাবে বাড়তে যাইতে পারবেন বলা যায় না। কারো যেন প্যান্ডেলের বাইরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া রয়েছে, প্যান্ডেল থেকে বাইরে সাথে সাথে খটপাটকে থাবা দিয়ে করিয়া ভালাইবে, আজরাইল আলাইহিস সালাম তোমার আটকাইয়া ভালাইবে রে বাবা, বাড়তে যাইতে পারবা না। ও দাড়ি বাঁকা আমার আব্বুরা, যাদের দাড়ি পাইকে গেছে বাবা, টিকিটা এসে বসে তোমার বাবা, বেশি সময় নাই, কোন সময় জানি বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাম খটখট খটখট করে আওয়াজ দিয়ে বসবে। একটু শান্ত করা, মনিটর শান্ত করা, একটু করা। আল্লাহ আপনি দয়া করে আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ তাকাই দেখেন কোন দাড়ি বাঁকা মানুষের চোখে জানি পানি আইছে। আল্লাহ, আল্লাহ তাকাইয়া দেখেন
এই মাঠে কার মায়ের কবরে জানি এখন আগুন জ্বলতেছে, এই এলাকায় কোন কবরে জানি বাবা আযাব হইতেছে বাবা, আপনিও জানেন না, আমিও দেখি না বাবা, কিন্তু আল্লাহ বলছে কবরে আযাব সত্য, নাফরমানের জন্য কবরে আযাব হইবে। আল্লাহ নবী হাদিসে শরীফের মধ্যে বয়ান করছে 99 তিনটা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না। আমার দিকে তাকান, কপাল বড়া, আমার দিকে তাকাও, কি লইয়া মাওলার কবরে রওনা করছো? ওই কবরে কেমনে থাকবি? আজকে রুমের মধ্যে বাবা দুইটা কম্বল না হইলে ঘুমাইতে পারো না, রুমের মধ্যে যদি আরাম না হয় ঘুমাইতে পারো না, মাথার বালিশটা যদি শক্ত হয় ঘুমে ধরে না, বাবা গায়ে যদি কম্বল না থাকে ঘুম আসে না। কত মানুষ বাবা রংপুর শহরে কম্বল নাই, খাতা নাই, শুয়ে রয়েছে বাবা। কত পাগল বাবা শীতে ভেবে কুনকুন করতেছে বাবা। তুমি আরামে ঘুমাও, আর যেই জনম দুঃখনি মা তোমার 1 মাস আর 2 মাস না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো বাবা, ওই মাই কবরের সাথে কামড়ে, ওই মার কবরে আগুন জ্বলে। ও বাবা, আরে আমার মা, আমার মা, যাদের মা নাই তাদের চোখে পানি এসে দেখেন, আর যাদের মা বাবা আছে তারা কাঁদতে পারে না বাবা। এই মাঠে কোন যুবকের জানি মা নাই, আর জানি আব্বা নাই, বাবা চোখের পানি আনো, একটুখানি মনের বুঝারে মন কি লইয়া কবরে রওনা করলাম। আল্লাহ নবী বলছে মান বাকা, তার জন্য জাহান্নাম হারাম। মাপের অর্থ বুঝে না, মান বাকা, তার জন্য জাহান্নামের আগুন হারাম। খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা লান্নার, মান বাকা তারে ঢুকাইতে পারবে না জাহান্নামের মধ্যে। খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা লান্নার, যে জাহান্নামের ভয়ে কান্দে, যে আযাব গজবের ভয়ে কান্দে, আমার নবী বলছে তারা জাহান্নামে ঢুকাইতে পারবে না। গত 1 মাস আগে আমার কাছে একটা মোবাইল আইছে বাবা, বরিশাল বিভাগ পিরোজপুর একটা জেলা আছে, যে পিরোজপুর জেলার ভিতরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি। উনি মরার পরে এখনো বাবা তার কবর ওই পিরোজপুর জেলা শহরের উপরে, উনি ওইখানে শুয়ে রয়েছে বাবা, কেউ নাই কবরে, কেউ নাই। যাই ব্যক্তির জন্য দুনিয়ার মানুষ পাগল, কত মানুষ তার বয়ান শুনিয়া পাগল, সেই মানুষটা এখন একা একা কবরে ঘুমায়। কোন ভক্তবিন্দু যায় না, কোন মাহফিলের ডেটও আনে না, কোন পোস্টারও নাই, মাইকিনও নাই। বছরকে বছর যুগ যুগ ওই কবরে ঘুমানো লাগবে, কেউ খবর নেবে না। ও কবরপুরে যাত্রীদের যারা মরবেন, যাদের মরা লাগবে বাবা, একটু চোখটা নরম করো, দেলটা নরম করিয়া দাও, আর ডাক দিয়ে বলো মালিক, মালিক তুমি যদি আমার হেদায়েত নাই করো, আমার যদি কবুল নাই করো, এখানে আব্দুল্লাহ সাবিরির মুসাফির বানাইয়া তার সামনে আমার কেন আনছো আল্লাহ? আমার যদি তুমি মাফ নাই করবা, কেন এই মজলিসে আনছো? তুমি মাফ না করলে আমি বাড়িতে যাব না। যুবক, তোর যদি এই প্যান্ডেল থেকে বাইরে হওয়ার পরে মৃত্যু হয়ে যায়, যুবক, খোদা না খাস্তা যদি তোর আজরাইল আটকেই ফেলায় বাড়ির দরজার ভিতরে, ওই আজরাইলের মাথার আসমানের পাও ধরে জমিনে আকাত মাশরিকের আকাত মাগরিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো নীল দিঘির মতো ফাল ফাল করে তাকাইবে বাবা, কেমনে সহ্য করবি রে ভাই? কত মানুষ মৃত্যুর সময় দেখেন চোখ উল্টাইয়া দেয় বাবা, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমার বয়স আমি কয়েকটা মৃত্যুর সামনে বসে বসে দেখছি বাবা। এক আল্লাহর বান্দা আমাদের এলাকা, আমাদের আল্লাহু আকবার দুঃসম্পর্ক আত্মীয় হয়, ওনার মৃত্যুর সময় আমি ওনার সামনে বসা ছিলাম বাবা। উনি মৃত্যুর 1 সেকেন্ড আগেই বলতেছে দরজা আটকাও, দরজা আটকাও, কে জানি আসতে আসে। আল্লাহ, দরজা আটকাও, দরজা আটকাও। যুবক মুরব্বী,
আপনার যেন এই অবস্থা না হয় আপনি দোয়া করিয়ে গেলাম। আপনার চোখটায় পানি নেই, আপনার যেন এই অবস্থা না হয় বাবা আমি দোয়া করিয়ে গেলাম। আল্লাহ, কত মানুষ মৃত্যুর সময় বাবা বাথরুম পর্যন্ত করিয়া দেয়, কত মানুষ মৃত্যুর সময় পাও এইভাবে টান দিয়ে খিস মেরে যায় বাবা, আর পাও সোজা করতে পারে না। কত মানুষ মৃত্যুর সময় বাবা জিব্বা বাহার করিয়া দেয়, কত মানুষ মৃত্যুর সময় বাবা পানি পানি কইয়া ডাক দেয় বাবা। ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর সব পানি এক গ্লাস কইরা যদি মাইয়াতের মুখে দেওয়া, ওই পানিতে কলিজা ভিজবে না। তুইও মরবি, আমিও মরবো, সরমনের প্রিয় মরছে, তুইও মরবি, তেলার সাইদি মরছে, কুত্তা শুয়ার মরে, সবাই তো মরে, কি হইয়া মরবি, কোন অবস্থায় মরবি বাবা? নিজের পারিবারিক করো কপাল পড়া, ওই বাড়িতেও মরতে নাও পারো। তোর মত রাস্তা হইতে পারে, তোর মত পরিসর হইতে পারে, তোর বন্ধুরা থেকে দেশের বাইরে হইতে পারে, তোর জানাজা তোর কাপড়ের কাপড় মানুষের টাকা হইতে পারে, কার জন্য টাকা পয়সা রাইখা গেছো বাবা? কত বাদশা, কত মন্ত্রী মিনিস্টার টাকা পয়সা খবর হয়ে যাইতে পারে না রে কপাল বড়া। আল্লাহর বান্দা পর্দালেন না বলেরা, আমি নিজের সামনে বসে মৃত্যু দেখছি, 1 সেকেন্ড আগেই দরজা আটকাও, আমি দেখতে পারবো না, কে জানি আইছে বাবা। তখন আমি বুঝা ফেলাইছি মালাকুল মউত আজরাইল বিকট রূপ ধারণ করিয়া নেওয়ার জন্য আইসে বাবা। কোরআন বিশ্বাস করছো বাবা? তাহলে বাবা কবর আযাব সত্য না পারমানের রূহ কবজ করে কঠিন অবস্থায়, আজরাইলের মাথাটা আসমানে থাকবে, পাও দুইটা জমিনে পড়া থাকবে, এক হাত মাশরিকে থাকবে আর এক হাত মাগরিবে থাকবে, নীল দিঘির মতো দুইটা চোখ ফাল ফাল করিয়া না পারমানের দিকে তাকাইবে। আজরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কতগুলো কালা কালা চুল থাকবে বাবা, প্রত্যেকটা চুলে গোড়া থেকে আগুনের চিলকি বাইরে হইতে থাকবে। সত্য কোরআন ধরিয়া বলিয়া গেলাম, বিশ্বাস যদি না করো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাবো বাবা। আমার কবর আপনি যাইবেন, আপনার কবর আমি যাবো না। আল্লাহ তাকাই দেখেন কার কার চোখে পানি এই পড়ছে বাবা। ওই পিরোজপুর জেলা থেকে একটা ছেলে আমার কাছে মোবাইল করছে, আমি স্টেজে উঠবো, সময় গেছে, স্টেজে ওঠার সময় হয়েছে, আমি স্টেজে উঠবো, এর মধ্যে একটা রিং আসছে, আমার খাদের পূর্ণ মোবাইল তো আছে, মোবাইলটা আমার কাছে দাও। আমি যখন আমার কানে লাগাইলাম, ওই আল্লাহু আকবার একটা যুবকের কান্নার আওয়াজ আসতেছে, হুজুর আমার 2 বছরের মাইয়াটা দুবারের টাইম পুকুরে পড়িয়া মারা গেছে। হুজুর আমার 2 বছরের ছোট মাইয়া, আর ছোট মুখটা দিয়ে আমার আব্বা আব্বা কইয়া ডাকতো, হুজুর পানিতে পড়িয়া মারা গেছে। এই মাগরিবের আগে আগে কবরে রাইখা আসছি রে ও সাবিরে হুজুর, আমার 2 বছরের দুধের বাচ্চা এত শীতে কবরে একলা কেমনে থাকবে? হুজুর আমি আর জন্য শীতের গেঞ্জি কিনছি হুজুর। ও বাবা, যার না যায় সে বুঝবে না। হুজুর আমি আর জন্য শীতের গেঞ্জি কিনছি হুজুর, আর জন্য কম্বল কিনছি হুজুর। হুজুর আমার গেঞ্জি কে গায়ে দেবে, আমার কম্বল কে গায়ে দেবে? আমার মায়ের আমি নিজের হাতে কবরে রাইখা আসছি রে। আমার 2 বছরের বাচ্চা হুজুর, ও তো আর মায়ের সারা ঘুমাইতে পারে না হুজুর। এখন আমার ভাইয়া কেমনে খবরে ঘুমাইবে? এখন মোবাইলে কান্দার কয়, হুজুর আমি বাবাই কেমনে সামাল দেব? আমি তো আর বাবা, আমি বাবাই মনে রেখে বুঝাবো? যাদের মাইয়া আছে তারা ছাড়া কেউ বুঝবে না। মাইয়ার জন্য বাবার মায়া বেশি বাবা, মাইয়ার জন্য বাবাই পাগল। এই মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা বাবা। আল্লাহ নবী বলছে, আমি যদি যুদ্ধে যাইতাম, আমার ফাতেমার সাথে দেখা না করিয়া যাইতাম না। আমি যদি আবার যুদ্ধ থেকে আসতাম, আমি আমার ফাতেমার সাথে দেখা না কইরা কোথাও যাইতাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ার পাগল
মালিক রে মাঠের মধ্যে তাকাইয়া দেখো আল্লাহ কোন কোন বাবা জানি মায়ের বিয়ে দিয়া আল্লাহ পাগল হয়ে গেছে, কত ভাই বোনের পাগল। ঘরের মধ্যে বইনের না পেলে ভাইয়ের মাথা খারাপ হইয়া যায়। আমার বইনে কই, আমার বইনে কই, বোন যদি কালাওয়া ভাইয়ের কাছে রাজরানী। বাবা আল্লাহ এই কোরআনের মধ্যে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমেরা বেশি বেশি আল্লাহরে ভয় করে। এখন সারা দেশ বুঝে দেখি আলেমদের চোখে বাবা পানি নাই, আলেমেরা আল্লাহরে ভয়ই করে না বাবা। এখন আমি নিজে ঠিক হইতে পারলাম না, আল্লাহ মিথ্যা বলছে না ওই আলেম ভুল হয়ে গেছে, আল্লাহ মিথ্যা বলবো নাকি ওই আল্লাহ আলেম ভণ্ড হয়ে গেছে বাবা আমি বুঝাইতে পারলাম না। এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমারে সবচেয়ে বেশি ভয় পাইবে আলেমেরা। এখন আলেমদের চোখের মধ্যে পানি নাই, আলেমদের জিকির নাই, আলেমদের কোরআন তেলাওয়াত নাই, আলেমদের চোখের মধ্যে পানি পাওয়া যায় না। আলেমেরা মনে হয় জান্নাত কিনে ফেলাইছে। না না না, কত আলেম আল্লাহ তাইনা তাইনা জাহান্নামে ফেলাই দেবে। কত আলেম বাবা নবীর স্বপ্নে দেখে নাই। আর এমন মূর্খ মানুষ আছে রিক্সা চালাইয়া খায়, অটো রিক্সা চালাইয়া খায়, কৃষি কাজ করিয়া খায়, আমার নবীর স্বপ্নে দেখছে। আমার এলাকায় এক রিক্সাওয়ালা আমার কয় হুজুর আমি 5 বার আমার নবীর স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার। যেই নবীর মা নাই আব্বা নাই, যেই নবীর ধর্মের জন্য কত কষ্ট করিয়া গেল, ও হুজুর তোমার বয়ানে কাজ হইবে না। আমার নবী মার খাইছে ধর্মের জন্য। আমি 1.5 মাস আগে বাবা, 1.5 মাস হয়েছে কিনা আমি জানি না, আমি মক্কা শরীফ থেকে আইছি, মদিনা শরীফ থেকে আইছি বাবা। আমি তায়েফে গেছিলাম, ওই জায়গায় যেই জায়গা আমার নবীরে মারতে 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 তায়েফের পোলাপানে আমার নবীরে মারতে মারতে তায়েফের জমিনে ফালাই দিয়েছে। ওই জায়গা আমি নিজে দাঁড়াই দাঁড়াই দেখে আসছি বাবা। এখনো দাঁড়াইলে মনে হয় রক্তের ঘেরান আসে, এখনো মনে হয় নবীর রক্ত লাল লাল হয়ে পড়ে রয়েছে। আমি দাঁড়াই দাঁড়াই কাল্লাম আর বললাম মালিক রে এই নবীর জন্য তো কিছুই করতে পারলাম না। নবী বলছে দাড়ি রাখতে, আমি দাড়ি কামাই না। নবী বলছে 10টার খানা খাইতে, আমি খাইলাম না। নবী বলছে হামেশা মাথায় টুপি রাখতে, আমি রাখলাম না। নবী বলছে নামাজে পাগড়ি পরিধান করতে, আমি পড়লাম না। নবী বলছে ডাইন পাশে হাঁটতে, আমি হাঁটলাম না। এই নবীর উল্টা জনমবার চলিয়া যাওয়ার পরে হাসরের মাঠে ধরে নবী শাফায়াত করবে না। ওই নবী যদি শাফায়াত না করে বেহেশতে যাইতে কেউ বুঝি পারবা না। তাই ওই জায়গাটা আমি দাঁড়াই দাঁড়াই দেখছি, যেই জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে মারতে ছেলেরা বেহুশ করে ফেলাইছে। এক পর্যায়ে নবীর গাওটা রক্তে লাল হইয়া গেছে। আমার নবী ডাকটা কয় ও তাইবের যুবকেরা, আমার মা না, আমার আব্বা না, আমি ইয়াতীম, আমারে মারিও না। আল্লাহ তাকাই দেখেন আমার নবীর মতো কেউ ইয়াতীম আছে এই মাঠে। আল্লাহ আমার নবীর মতো কোন মহারা আছে কিনা আল্লাহ তাকাই দেখেন। আমার নবীর মতো কার মা না, আল্লাহ কার জানি মার চেহারাটা মনে পড়িয়ে গেছে, আল্লাহ কার জানি আব্বার চেহারাটা মনে পড়িয়ে গেছে। তাকাই দেখেন না, একটু তাকান, আপনাদের পাও দর্শি দেখেন না কার চোখ ভাইয়া বে বে পানি পড়তেছে বাবা, কার অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে, কার কলিজায় আমার মাওলার ভয় ভরা। একটু তাকাই দেখেন না কে কান্দে, কার জানি মায়ের কবরে, আব্বায় কবরে। বাবা তোমার মার কবরে এখন সাপে কামড়াইতেছে বাবা, তোমার মার কলিজার উপরে কামড় দিতেছে। গুনাহ মাফ না করাইয়া তোমার মায়ের গুনাহ মাফ না করাইয়া ময়দান থেকে যাইও না বাবা। একটু দেখো ডানে বামে কার চোখে পানি আইছে, সবাই কাঁদতে পারবে না বাবা। সব জমিতে সব ফসল হয় না, যাদের নাম জাহান্নামের লিস্টিতে উঠে গেছে ওই মানুষ কাঁদতে পারবে না। এতিমের দিকে তাকাই দেখেন এই মাঠে কার মা নাই, কার আব্বা নাই। এতিমেরা যখন চোখের পানি বেলাইয়া কান্দে আমার মা সহ্য করতে পারে না,
একটু তাকাই দেখেন না, এখানে কোন যুবকের মা নাই, কোন মুরব্বীর মা নাই? বাবা, চোখের পানি বড় এক নিয়ামত বাবা। এই চোখের পানি যদি ফেলাইতে পারো, আর আমার মাওলার দরবারে যা চাবি আমার মাওলা তাই দিয়ে দেবে। যা চাবা, দুনিয়ায় কি হইতে চাও আমার মাওলা সব দিয়ে দেবে। একটু চোখের পানি ফেলাই দিয়ে লাগবে বাবা, কান্দ। ওই দেখো ওই দাড়ি বাঁকা মানুষটা কান্দে, ওই দাড়ি বাঁকা লোকটা কান্দে, তোমার চোখে কেন পানি না? মার চেহারা মনে ভরে গেছে বাবা। ওই আলেম মানুষটা কান্দে, চাইয়া দেখো কত তাবলীগের লোকেরা কান্দে, কত মানুষ জাহান্নামের আযাব গজবের বয়ান শুনতেই পারে না, ওই কবরে 99টা সাপের বয়ান সহ্য করতে পারে না। কত যুবকের আমাদের কাছে মোবাইল করে বলে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন মাফ করিয়া দেয়। সব এই রংপুরের ম্যাজিস্ট্রেট দাওয়াত দিয়েছে তার বাসায়, হুজুর আপনি রংপুর আসলে আমার বাসায় না এসে যাইবেন না। মাঝে আমার হাতে ওয়াদা করছে, হুজুর আমি আর দাড়ি কাটবো না। ম্যাজিস্ট্রেট, হুজুর আমি আর দাড়ি কাটবো না, আপনার কাছে ওয়াদা দিলাম। এই তো মোবাইল করতেছে, হুজুর আপনি বয়ান সারিয়ে দেন, তাড়াতাড়ি আইসা বলেন হুজুর গো ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। আমার বাসায় ঘুমাইবেন, আমার জন্য দোয়া করবেন, হুজুর আল্লাহ যেন আমার জন্য কবরে আযাব বন্ধ করিয়া দেয়। হুজুর আমি মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাই। ওই কবরটা 3.5 ঘর বাবা, ওই ঘরে কেমনে থাকবে? আল্লাহ নবী বলছে কারো কারো কবরটা কবরুর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরটা বাজার একটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আও হুফরাতুম মিন হুফারাইন নার, আর কারো কারো কবরটা কোন কোন নাফরমানের কবরটা কবরে যাওয়ার সাথে সাথে নাফরমানের কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে।